ইউনিভার্সাল ভিশন। আরেকটি প্রশ্ন করেছেন আবির হাসান, জামাতে নামাজ পড়ার সুযোগ থাকা সত্ত্বেও বাসায় নামাজ পড়লে নামাজ হবে কি? আসলে বাসায় সালাত পড়া উচিত না। যদি আপনি একটি খাঁটি মসজিদ পান যেখানে বেদাত মুক্ত মসজিদ, ইমাম কোনো শিরিকে জড়িত নাই, তার পিছনে সালাত বাতিল হয়ে যাবে না, তার আকীদা ঠিক আছে, এই ধরনের ইমাম যদি পান তাহলে অবশ্যই সেই মসজিদে আপনি সালাত পড়ার চেষ্টা করুন। আর যদি ইমাম ওর অত ভালো পান নাই কিন্তু আকিদার মধ্যে, ইমানের মধ্যে তার শিরিক নেই, হয়তো কিছু বিদআত করে, মিলাদ পড়ে, হয়তো কোরআন কিতাব দিয়ে তাবিজ লেখে কিন্তু শিরকি তাবিজ লেখে না, কুফরি কালাম দিয়ে তাবিজ লেখে না, কোরআন কিতাবের দোয়া দিয়া আয়াত দিয়া তাবিজ লেখে, যদিও এটা অধিকাংশ আলেমরা এটাকেও মাকরু বলেছেন, কিন্তু ছোট্ট একদল আলেম এটাকে বৈধ বলেছেন। সেই জন্য না হয় এইটাকে আমরা বাদই দিলাম যে এটা যদি তিনি কোরআনের আয়াত হাদিস দিয়ে লেখেন তাহলে আর তাকে আমরা বলবো না যে তিনি শিরিকে লিপ্ত হয়েছেন, কারণ কোরআন হাদিসে তো আর শিরিক নেই। তো সেই জন্য যদি নর্মাল বেদাতি হন তাহলেও আপনি তার পেছনে সালাত পড়বেন, জামাতে শরিক হবেন। হাসান বসরি থেকে সহিহ বুখারীতে একটি উক্তি রয়েছে, সাল্লু আলাইহি বিদআতুহু, তুমি বেদাতি ইমামের পেছনে সালাত পড়ো, তার বেদাত তার উপরে যাবে, তোমার উপরে আসবে না, কারণ তুমি তার সে বেদাতটি করো না। আসসালাতু খালফা কুল্লি বারিন ফাজির, প্রত্যেক নেককার বদকার ইমামের পিছনে সালাত পড়া জায়েজ। অতএব আপনি মসজিদের যদি প্রতিবেশী হন অবশ্যই মসজিদে গিয়ে আপনি সালাত পড়তে হবে, এটাই উচিত। ওয়ারকাউ মা'আর রাকিঈন, সালাত পড়ো, রুকু করো রুকুকারীদের সাথে, অর্থাৎ সালাত পড়ো সালাত আদায়কারী মুসল্লিদের সাথে জামাতবদ্ধ হয়ে, এটাই জরুরি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি এসছে, লাকাদ হামামতু আন আমুরা বিস সালাতে ফাতুকাম, আমি ইচ্ছে করেছি যে আমি সালাত কায়েম করার নির্দেশ দেব, সালাত কায়েম করা হবে। সুম্মা উখালিফা ইলা রিজালিন লা ইয়াশহাদুনা সালাতা ফা উহাররিকা আলাইহিম বুয়ুতাহুম, তারপরে আমি বাড়ি বাড়ি ঘুরবো, কোন পুরুষরা জামাতে আসে নাই তাদের ঘর বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেব তাদেরকে, আমি এটা পরিকল্পনা করেছি। কিন্তু যেহেতু নারীরা আছে, শিশুরা আছে, নারীদের উপর তার জামাতে আসা জরুরি না, তাদের কারণে ঘরে আগুন দিতে পারলাম না, যদি তারা না থাকতো ঘরে আগুনই দিতাম আমি। তাহলে কত বড় কথা যে আল্লাহ রসুল যে জামাতে আসে না তার ঘরে আগুন দিতে চেয়েছেন, কত ভয়ঙ্কর কথা। সাহাবারা বলতেন যে ওয়ালাকাদ রাআইতুনা ওমা ইয়াতাখাল্লাফু আন্না ইল্লা ওমা ইয়াতাখাল্লাফু আনিল জামাতে ইল্লা কুল্লু মুনাফিকিন মালুমুন নিফাক, আমরা সাহাবায়ে কেরামরা নিজেদেরকে দেখতাম যে জামাতে আসতো না শুধু এক শ্রেণীর মানুষ যারা মুনাফিক, যাদের মুনাফিকই কোনো সন্দেহ নাই, যারা সর্বজন স্বীকৃত মুনাফিক, এরাই জামাতে ঘাপলা করত, আর সব মুমিনরা জামাতে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত করত। হ্যাঁ, এখনকার অনেক মসজিদ আছে চরম বেদাতি, একেবারে কুফর শিরকি কারী ইমাম অনেক মসজিদে আছে, এদের পিছনে সালাত পড়লে তো হবে না।